আমাদের মতো মাদ্রাসায় পড়া হুজুরদেরকে দেখলে অনেকেরই গা জ্বলে। তো তাদেরকে উদ্দেশ্য করে আজকে একটা কথা বলবো, দয়া করে ঘটনাটা শুনবেন। তো আমার কথা না, এটা আমাদের উস্তাদের কথা আর বাদশার আমলের কথা। তো এক দেশে ছিল এক বাদশার পুত্র। তো বাদশার পুত্র কি করতো, হুজুরদের জুতা পরিষ্কার করতো, খাদেম ছিল এক কথায়, হুজুরদের কি কি লাগবে না লাগবে এগুলো দিত। তো একদিন এক বাদশার ছেলেটা হুজুরদের জুতাটা বাস করতেছে। তো এই জুতা বাস করার কাজটা তার মা তাকে দেখছে, মানে বাচ্চাটা তো করতেছে, এটা তার মা তাকে দেখছে। তো দেখার পরে মা তাকে বলতেছে, হে বাদশার ঘরের বাদশা, তোমার আব্বাও ছিল বাদশা, তোমার দাদাও ছিল বাদশা, তুমি তো বাদশার ঘরের বাদশা, তবে তুমি কেন 2 টাকা দামের এই বেতনের চাকরি করে হুজুর তার জুতা তুমি পরিষ্কার করো, বাস করো? তো ওই বাদশার ছেলে বলতেছে, আম্মু আপনার এই প্রশ্নের উত্তরটা আমি একদিন দিব, সেদিন প্রমাণ থাকবে আপনার চোখের সামনে। তো অনেক দিন যাওয়ার পর, আনুমানিক 6-7 মাস যাওয়ার পর দেখতেছে একটা গাভীর উপর একটা ষাঁড় গরু উঠতেছে। বিষয়টা বুঝতে আছেন আমি যে কথাটা বলতেছি? তো যখন উঠে তখন এই বাদশার ছেলেটা বলতেছে ডাক দিয়ে, আম্মু হয় যে দেখো আজকে যে গাভীর উপর এই ষাঁড়টা উঠতেছে, ষাঁড়টা কিন্তু এই গাভীরই সন্তান, একসময় তার বাচ্চা ছিল এটা, আর এই ষাঁড়টার মা ছিল এই গাভীটা। তো আমাদের অবস্থাও এরকম হইতো যদি এই উলামায়ে কেরাম হুজুরগণ না থাকতো, আমরাও চিনতাম না কোনটা মা কোনটা বাবা, আমরা এক সমান থাকতাম। তো তাদের মধ্যে আর আমাদের মধ্যে যে পার্থক্যটা, এটা করছে একমাত্র এই উলামায়ে কেরাম, যারা হলেন নবীগণের ওয়ারিস। আল্লাহ রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামগণ হলো পয়গম্বর বা গণের ওয়ারিস। তো আমাদের উচিত সকলদের সম্মান করা। হয়তো একটা হাবেশা মাদ্রাসায় লেখাপড়া শেষ করে হয়তো উনি চাকরি করে, সেজন্য এটা তার অপরাধ না। হয়তো সে বিজনেস করে, ব্যবসা করে, এটাও তার অপরাধ না। এক কথাই উনি যদি দিনের পথে চলতে পারে, হালভাবে চলতে পারে, তাহলে সে সাকসেসফুল। আর এটা প্রত্যেকেই করা দরকার। ওকে, আমার জন্য সকলে দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।